নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আলু আর ঢ্যাঁড়সের সর্ষে দিয়ে করছি একটা কারি। দেখুন কিভাবে করছি, বা ভেন্ডি সর্ষেও বলা যেতে পারে। দেখুন কিভাবে করছি। প্রথমে আলুগুলো, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি কড়াতে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আলুগুলো আমি ভেজে তুলে রাখবো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি যে খুব বড় বড় করে কেটেছি তা নয়, আবার একদম কুচি কুচি করেও কাটা না, মাঝামাঝি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি ঢ্যাঁড়সগুলো দেবো। এই মিশ্রণটাতে আমি নুন, হলুদ আর কালো সর্ষে বেটে তুলে রেখেছি, এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা এই সর্ষে বাটাটা। এটার মধ্যে, এটা কালো সর্ষে, সাদা সর্ষে নয়, কালো সর্ষে। আমি সবসময় কালো সর্ষে দিয়ে রান্না করি। আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে রেখেছি, এর সাথে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা। ব্যালেন্স করবার জন্য সামান্য একটুখানি মিষ্টি দিলাম। আর বাকিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। সব শেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখনই গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখুন আমার রান্নাটা স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখেছিলাম, এখন আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। ঠিক এরকম হয়েছে ব্যাপারটি, মাখো মাখো মতো। আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পেঁয়াজ দেবেন অবশ্যই একটা, আর গোটা কাঁচা লঙ্কা। সর্ষেটা কালো সর্ষে বাটার সময় অবশ্যই একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, আর নুন হলুদ একসাথে দিয়ে বাটবেন। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।